ক্ষমতার বাইরে সংসদ থেকে রাজপথ, নানা অভিজ্ঞতার চড়াই উতরার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪৬ বছর পূর্ণ করল বিএনপি। দেশে বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্র ফিরেছে যে দলটির হাত ধরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের সামনে আবারও সুযোগ এসেছে দেশ বিনির্মাণের, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। হাসান মাহমুদের রিপোর্ট। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পর ১৯৭৮ সালের এদিনে বিএনপি গঠন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। জাতীয়তাবাদী দর্শন আর ১৯ দফা কর্মসূচি নিয়ে চলা দলটি পরের বছর জয়ী হয় সংসদ নির্বাচনে। আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ৮১ সালের ৩০ মে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান শহীদ হলে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া আসেন বিএনপির নেতৃত্বে। ৪ বার রাষ্ট্র ক্ষমতা এবং ২ বার বিরোধী দলে থাকা দেশের অন্যতম বৃহৎ দলটি দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে। তাই বিগত সময়ের ভুল ত্রুটি শুধরে দলটিকে আঁকতে হবে আগামীর পথনকশা। এখন তাদের জন্য রাজনীতি করার একটা পরিবেশ এসছে, সংগঠন গোছানোর একটা পরিবেশ এসছে। তারা বা তাদের কর্মীরা এমন কোনো কাজ না করে, সেটা দখলদারিত্ব হতে পারে, এই ধরনের কার্যক্রমের জন্যই কিন্তু, এর প্রতিবাদেই কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানটা হয়েছে। ২০০৭ সালের জরুরি অবস্থার সরকারের সময় খালেদা জিয়ার কারারুদ্ধ হওয়া দলটিকে গভীর সংকটে ফেলে। ২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচন বর্জন করলেও ২০১৮ সালে নির্বাচনে অংশ নেয় বিএনপি। হামলা, মামলা আর দল ভাঙার ষড়যন্ত্রেও ঐক্যবদ্ধ ছিল দলটি। বিএনপিও গত ১৬ বছর নির্যাতন নিপীড়ন ভোগ করেছে, গুম, খুন, হত্যার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। হাসিনা সরকারের সময় খালেদা জিয়ার কারারুদ্ধ হওয়া দলটিকে এনে দাঁড় করায় কঠিন বাস্তবতায়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনও বর্জন করে বিএনপি। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন সাম্য ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে বিএনপিকে হতে হবে প্রতিশ্রুতিবদ্ধ, বলছেন এই বিশ্লেষক। তাদের উচিত একদিকে জনগণের কাছে যাওয়া, যাতে তারা তাদের রাজনৈতিক অভিষ্ট বা লক্ষ্য কী আছে সেটা জনগণের কাছে তারা তুলে ধরতে পারে, এবং সঙ্গে সঙ্গে যে সামনে তাদেরকে নির্বাচন মোকাবেলা করেই কিন্তু ক্ষমতায় আসতে হবে, তার জন্য তারা ধীরে সুস্থে প্রস্তুতি গ্রহণ করবে। শহীদ জিয়ার আদর্শ অনুসরণের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে বড় ভূমিকা রাখতে হবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।